আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আমার লক্ষ্মী ভাই লক্ষ্মী বোনেরা বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকে এই সেশনে অংশগ্রহণ করতেছি প্রত্যেকে আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিব। বেসিক্যালি আজকে লাইভ সেশনটা হবে আপনার লাইফে একটা সরকারি চাকরি লুফে নেওয়ার নিনজা টেকনিক নিয়ে। অর্থাৎ আমার ড্রিম হচ্ছে আমি একটা প্রাইমারি চাকরি পেতে চাই, কিন্তু আমি কিভাবে আমার এই প্রাইমারি চাকরিটা পেতে পারি বা কিভাবে পরিশ্রম করলে আমি নিশ্চিত প্রাইমারি চাকরিটা নিশ্চিত করতে পারবো। বা হচ্ছে একটা সময় নারী কোটা ছিল, পোষ্য কোটা ছিল, মুক্তিযোদ্ধা কোটা ছিল, এখন সবার জন্য আসলে কি রকম সুযোগ সুবিধা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকে আমরা ইন ডিটেলসে কথা বলবো। আমার কলিজার ভাই কলিজার বোন প্রত্যেকে আমরা একটু লাইভটাকে শেয়ার করে দিব, আর পাশাপাশি কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি একটু আমরা কমেন্ট করে জানিয়ে দিব। আমি নিজেও দেখতে চাচ্ছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা কে কোথা থেকে অংশগ্রহণ করেছেন। আমি একটু কমেন্টগুলো চেক করতেছি। প্রত্যেকে আমরা একটু কমেন্ট করবো যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা একটু ঝটপট কমেন্ট করব, ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি। আমি নিজেও শেয়ার করতেছি, আপনারাও একটু শেয়ার করে দিবেন। প্রত্যেকে যার যার জায়গা থেকে লাইভটাকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই যার যার জায়গা থেকে লাইভটাকে আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা শেয়ার করে কমেন্টে ডান লিখব। প্রত্যেকে আমরা শেয়ার করে কমেন্টে ডান লিখব। প্রত্যেকে আমরা শেয়ার করে কমেন্টে ডান লিখব। মাশাআল্লাহ, আমি নিজেও শেয়ার করে দিয়েছি, প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি একটু কমেন্ট করি। আচ্ছা, সোনিয়া তাসনিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কলিজার বোন কেমন আছে? খাদিজা আক্তার টাঙ্গাইল সদর থেকে অংশগ্রহণ করেছেন আমাদের খাদিজা আপু। আমার কলিজার বোনটা কেমন আছে? সোনিয়া তাসনিম ময়মনসিংহ থেকে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে। বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেই আমরা, একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেই আমরা আমার কলিজার ভাই কলিজার বোনেরা। আচ্ছা, আমি দেখতেছি কানিস আপু, শামসুন নাহার কানিস আপু ময়মনসিংহ থেকে অংশগ্রহণ করেছেন। আমার কলিজার বোনটা কেমন আছে? কলিজার বোন কেমন আছে? খাদিজা আক্তার আপু শেয়ার করে ডান লিখেছেন, ধন্যবাদ খাদিজা আক্তার আপুকে। আচ্ছা, আমরা আমাদের আলোচনায় চলে আসব, তার আগে একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিই যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি। অষ্টগ্রাম থেকে অংশগ্রহণ করেছেন আমাদের মনিকা দাস। মনিকা দাস কলিজার বোন আমার কেমন আছে একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেই। আমার কলিজার বোন কলিজার ভাই প্রত্যেকে আমরা একটু কমেন্ট করি। হিমেল খান মিরপুর 11 থেকে অংশগ্রহণ করেছেন। হিমেল ভাই মিরপুর 11 থেকে অংশগ্রহণ করলে হবে? অফলাইনে এসে সরাসরি ক্লাস করতে হবে। মিরপুরের আশেপাশে থেকে যদি আমরা অনলাইনের উপর ডিপেন্ড হই তাহলে তো হবে না। মিরপুর 10-এ আমাদের হেড অফিসে এসে ক্লাস করতে হবে। আচ্ছা, তানজিলা বিনতে আসমাউল খান, আচ্ছা জয়পুরহাট থেকে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে। মৌসুমী আক্তার নারায়ণগঞ্জ থেকে অংশগ্রহণ করেছেন আমার কলিজার বোন। নীলা জাহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আক্তার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আকরাম মিয়া সদরপুর ফরিদপুর থেকে অংশগ্রহণ করেছেন। এরপরে তানজির কুমিল্লা থেকে অংশগ্রহণ করেছেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা প্রত্যেকেই। আচ্ছা, হিমেল খান স্যার আপনার ফোন নাম্বারটা একটু জরুরি লাগতো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আমার ফোন নাম্বার শেয়ার করে দিবনি। আচ্ছা, মেহের আফরোজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া সুলতানা যশোর ঝিকরগাছা থেকে অংশগ্রহণ করেছেন। মাশাআল্লাহ, আমার যশোরের কলিজার বোন অংশগ্রহণ করেছেন। টাঙ্গাইল থেকে অংশগ্রহণ করেছেন মেহের আফরোজ। এরপরে আমাদের মারজানা কুমিল্লা থেকে অংশগ্রহণ করেছেন। এরপরে হচ্ছে আব্দুর রহমান ভাই রংপুর থেকে অংশগ্রহণ করেছেন। চাঁপাই নবাবগঞ্জ থেকে অংশগ্রহণ করেছেন। নীলা জাহান রংপুর থেকে অংশগ্রহণ করেছেন। মাশাআল্লাহ, সবাই শেয়ার করেছি আমরা। আচ্ছা, জেসমিন গাজীপুর থেকে অংশগ্রহণ করেছেন। সাতক্ষীরা থেকে অংশগ্রহণ করেছেন আমাদের স্বপ্না রানী। এরপরে হচ্ছে আমাদের এনামুল হক ভাই রংপুর থেকে অংশগ্রহণ করেছেন। এরপরে তানজিনা ভুইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জাহাঙ্গীর সেলিম টাঙ্গাইল থেকে অংশগ্রহণ করেছেন। মারুফা খাতুন, আসসালামু আলাইকুম স্যার। আমার কলিজার ভাই কলিজার বোনেরা আমরা আমাদের একটু আলোচনায় চলে আসি। আচ্ছা, ধরেন আমার ড্রিম কি যে প্রাইমারিতে আমার একটা চাকরি লাগবেই। ওকে ডান। এখন প্রাইমারিতে যদি আমার চাকরি লাগে তাহলে আমি কিভাবে চাকরিটা নিশ্চিত করব? দেখেন, প্রাইমারিতে চাকরি দরকার। আমি কি করলাম?
সার্কুলার আসবে, সার্কুলার আসবে, অপেক্ষার প্রহর গুনতেছি। সার্কুলার আসবে, এরপর পড়তে বসবো। আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি চাকরি পেয়ে যাব, চাকরি পেয়ে যাব। দেখেন, আপনার যেমন মেন্টালিটি, এই সেম মেন্টালিটির স্টুডেন্ট পুরো বাংলাদেশে মিনিমাম 8 থেকে 10 লাখ আছে। এই 8 থেকে 10 লাখ স্টুডেন্ট হচ্ছে জন্মের আইলসা। এরা সব সময় চিন্তা ভাবনা করে কম পরিশ্রম করে কিভাবে চাকরি পাওয়া যায়। কম পরিশ্রম বলতে কিরকম, যে ভাই আমার সার্কুলার আসবে, দেন আমি পড়াশোনা শুরু করব, ফাটাইয়ে দিব, দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা বাদে পুরো সময় পড়াশোনা করব। ভাই শুধু পুরো সময় না, আপনি যদি 6 ঘন্টা ঘুম বাদ দিয়ে 6 ঘন্টাও পড়াশোনা করেন সার্কুলারের পরে, মাথার মধ্যে শরীরের মধ্যে এমন একটা পেরেশানি কাজ করবে, আপনি মেন্টালি এমন ভাবে সিক হবেন, আপনি দেখবেন আপনার অনেক বেশি ল্যাগ থেকেই যাবে। পরীক্ষায় যাওয়ার আগে আপনি দেখবেন পুরো সিলেবাসটা আপনি কোনোভাবেই সুন্দরভাবে সাবলীলভাবে শেষ করতে পারতেছেন না। কেন? কারণ যখন সার্কুলার আসে তখন আমাদের শরীরের ভেতরে এক ধরনের উত্তেজনা কাজ করে, ফাটাইয়ে দিব, পড়ে শেষ করব। এই যে পড়ে শেষ করব, আশেপাশের মানুষ কি বলবে, এবারকার প্রাইমারি চাকরিটা আমার লাগবেই, আশেপাশের মানুষগুলোর আমি এবার উচিত জবাব দিব। বাবা কল দিয়ে বলবে এই প্রাইমারি সার্কুলার আসছে, একটু ভালো করে পড়াশোনা কর, বাবারে কমিটমেন্ট দিব। চারপাশিক থেকে একটা মানে বাড়তি টেনশন এসে মাথার মধ্যে জুড়ে যাবে। এই যে মাথার মধ্যে যখনই বাইরের বাড়তি টেনশন এসে জুড়ে যাবে, তখন আমি 24 ঘন্টার মধ্যে যদি 22 ঘন্টাও পড়ার সিদ্ধান্ত নেই, যে 2 ঘন্টা ঘুমাবো 22 ঘন্টা পড়াশোনা করব, মাগার কাজ হবে না। আমি এই ধরনের স্টুডেন্টকে জীবনে কোনদিন সফল হইতে দেখিনি। এই টাইপের স্টুডেন্টরা কখনোই সফল হয় না। আমার চোখে দেখা, আমি এই ধরনের স্টুডেন্টগুলোকে সবসময় ব্যর্থ হইতে দেখছি। সার্কুলারের পরে পড়তে বসবো মানে কি, সার্কুলারের পরে আপনার শরীরের ভেতরে অন্যরকম একটা উত্তেজনা কাজ করবে, তাড়াহুড়া কাজ করবে। আর পৃথিবীতে তাড়াহুড়া করে কেউ কোনদিন সফল হইতে পারছে এরকম রেকর্ড আছে? সফল হওয়ার উদাহরণগুলো হইতে হবে পরিশ্রমী, উদ্যমী এবং দুঃসাহসী। আপনি যদি এখন চিন্তা করেন আগস্টে সার্কুলার আসবে, আগস্ট পর্যন্ত আমি হেলায় বেলায় সময় নষ্ট করে দেন পড়ার টেবিলে বসবো, তাইলে কোনোভাবেই আপনার দ্বারা অ্যাটলিস্ট প্রাইমারি চাকরি সম্ভব না। নট প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, বিসিএস, কোনো চাকরি আপনার দ্বারা সম্ভব না। আপনি সারা জীবন ব্যর্থই থাকবেন। আপনার বয়স এভাবে আপনি পড়াশোনা করার কারণে আপনার বয়স কখন 32 চলে যাবে বা 32 ক্রস করবে আপনি নিজেও বুঝতেও পারবেন না। এই 32 বছর যখন আপনার বয়স ওভার হয়ে যাবে, তখন আপনার মনে হবে যে আমার যদি বয়স আর একটু থাকতো আমার চাকরি হইতো। কিন্তু আপনার মতো মেন্টালিটির এরকম টাইপের যারা স্টুডেন্ট আছেন তাদের বয়স সীমা 32 না, যদি 52 বছরও দেওয়া হয়, এই টাইপের স্টুডেন্টগুলো জীবনে কোনদিন সফল হয় না। সার্কুলারের পরে পড়তে বসবো, এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি আপনি পড়ার টেবিলে বসেন বা আপনি আপনার নিজেকে গুছাই নিতে চান, তাহলে কখনোই সম্ভব না। সার্কুলার আসবে, পড়তে বসবো, এই ধরনের মেন্টালিটি আমরা কেন তৈরি করতেছি? উদ্যম পরিশ্রমটাকে আমরা ফালাইয়ে দিয়ে আমরা সার্কুলারের পরে উদ্যম পরিশ্রম করব, মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম। মনে করেন বিয়ে করতে গেছেন, বিয়ে করতে গিয়ে তো আপনার নিজের কবুল কোয়া লাগবে। তা আপনি কি করলেন যে আমি আমারে যাতে কবুল কোয়া না লাগে, আমি যাব মেয়ের উঠে নিয়ে চলে আসবো। তা আপনার বদলে আপনি আরেকটা ছেলেকে বললেন এই তুই আমার বদলে তুই কবুল টবুল বলে দিবি, আশেপাশে যত কাজ কাম সব করে ফেলবি, আমি যাব মেয়ের হাত ধরবো, উঠাই নিয়ে চলে আসবো, কারণ আমার এত সময় নেই কবুল টবুল বলার। তো ব্যাপারটা হয়ে গেছে যে এত সময় নেই কবুল টবুল বলার, কিন্তু যার সাথে যারে আপনি পাঠাই দিচ্ছেন ওই বেটা কবুল আপনার হয়ে বলার কারণে ওর সাথেই তো বিয়েটা হয়ে গেল। তাহলে ওই মেয়ে আপনার জন্য কি হালাল না হারাম? হারাম হয়ে গেল। তো ব্যাপারটা হয়ে গেছে, চাকরিটাও ঠিক এরকম আপনার জন্য হারাম হয়ে যায়। তাড়াহুড়ার কাজে বা তাড়াহুড়া করে শেষ মুহূর্তে আপনি প্রস্তুতি নিয়ে নিজেকে সফল করার তাগিদে যদি উদ্যম পরিশ্রমও করেন, তখন আর ওই পরিশ্রমটা কাজে লাগে না। কারণ আপনার থেকে এরকম হাজার হাজার স্টুডেন্ট যারা আগে থেকে পরিশ্রম করে উদ্যমভাবে নিজেকে গুছিয়ে রেখেছে, তারাই দিন শেষে সফল হয়।
কারণ বাংলাদেশে বেকারের অভাব নাই, লাখ লাখ বেকার, কোটি কোটি বেকার, নট লাখ, 4-5 কোটি মানুষ বেকার, শিক্ষিত বেকার, নট মূর্খ বেকার। পড়াশোনা করে নাই, মূর্খ আছে, রিক্সা চালাচ্ছে বা আদার্স এক্সেট্রা কাজ করতেছে, ব্যাপার আলাদা, সে তার পেশায় নিয়োজিত হয়েছে, ওদেরকে আমরা বেকার বলবো না। কিন্তু আপনি পড়াশোনা করে শিক্ষিত বেকার, আপনার নামের পাশে আপনি রেখেছেন আমি শিক্ষিত প্লাস বেকার, হোয়াট আ ফিলিংস। আর এই যে শিক্ষিত প্লাস বেকার, এই যে বেকারের যে মদত, এই মদতটা আপনার সারা জীবন থেকেই যাবে, কারণ আপনি উদ্যম পরিশ্রমী না। আপনার মেন্টালিটি বা আপনার মেন্টালে অটো আপনি একটা সেগমেন্ট সেট করে দিয়েছেন যে আমি যখন সার্কুলার আসবে তখন পড়তে বসবো, অথবা এইবার যদি প্রাইমারির সার্কুলারটা আসে তো এইবার মিস গেলে পরের বার আর মিস যাবে না। এই যে পরের বারের জন্য যারা অপেক্ষা করেন যে এইবার মিস গেলেও পরের বার মিস যাবে না, এই ধরনের স্টুডেন্ট গুলো জীবনও কোনদিন আমি সফল হইতে দেখিনি, এরাও জীবনও সফল হয় না। ভাই, কোনো কিছুতে সফলতা আনার জন্য ভেতর থেকে উদ্যম, ভেতর থেকে অনুপ্রেরণামূলক, ভেতর থেকে দুঃসাহসী সিদ্ধান্ত নিতে হয়। দুঃসাহসী সিদ্ধান্ত বলতে আমি কাকে বোঝাচ্ছি? যে আমি যখনই আমার মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে নিব যে আমার বয়স আছে, এবার চাকরি না পাইলে আমি পরের বার চাকরি নিব বা পরের সার্কুলারে আমি চাকরি পাবো, এই ধরনের মেন্টালিটিতে যখনই আপনি মাথার মধ্যে বয়স সীমা আপনার আছে বা আপনার এখন বয়স 26 বছর, আপনি 32 বছর পর্যন্ত সময় পাবেন, এই ধরনের মাথায় যখনই আপনি একটা সেগমেন্ট তৈরি করবেন, তখন ভেবে নেবেন যে আপনি পড়তেছেন, আপনি ঠিক 6 ঘন্টা পড়াশোনা করবেন বাসায়, কিন্তু এই 6 ঘন্টার পড়াশোনা আমার মনে হয় না যে 30 মিনিটের জন্য কার্যকর হবে। 30 মিনিট পড়াশোনা করে ঠিক যতটুকু কার্যকর করা সম্ভব হইতো, আপনার মাইন্ডসেটটা দুর্বল হওয়ার কারণে এখন 6 ঘন্টা পরে আপনি 30 মিনিটের কাজ করতেছেন। আমাদের মাইন্ডসেটটা এমন একটা সিস্টেম যে এটাকে যদি আপনি উদ্যম পরিশ্রমী এবং নির্দিষ্ট একটা সিদ্ধান্তের দিকে আগাইতে সাহায্য না করেন, তাইলে এ কখনোই পরিশ্রম করবে না। এ সব সময় শয়তানের অসুসায় পড়বে, শয়তানের ধোকায় পড়ে অযথা সময় নষ্ট করবে। এই জন্য আপনার ব্রেইনটাকে সফটলি একটা নির্দিষ্ট ফরমের দিকে এমন ভাবে সেট করতে হবে, ডু অর ডাই, তোমার একটা জব লাগবেই। 2025 সালে তুমি যদি জব না পাও তাহলে তুমি মানুষের কাতারে পড়ো না, তুমি যদি জব না পাও তাহলে তুমি একটা যোগ্যহীন মানুষ, তুমি একটা ভিত্তিহীন মানুষ। এই ধরনের উদ্যম শক্তি নিয়ে আপনাকে পড়ার টেবিলে বসতে হবে। সার্কুলারের অপেক্ষা কেন? আগস্টে সার্কুলার আসবে, ওকে ডান, আগস্টের আগেও তো আসতে পারে, প্রসেসিং কমপ্লিট এর আগেও তো হয়ে যেতে পারে। আমি কেন ওর অপেক্ষা করব? আমি এখন থেকে যদি নিজেকে উদ্যম, সাহস, ভেতর থেকে যদি আমি কঠোর পরিশ্রমের একটা অনুপ্রেরণা নিজের মধ্যে যোগায় প্রতিনিয়ত পড়াশোনা করি, তাহলেই আমার দ্বারা জব সম্ভব, তাইলেই আমার দ্বারা সফলতা সম্ভব। আমি সফল হব, কিন্তু অপেক্ষা করব কেন? হোয়াই? সৃষ্টিকর্তা আমার হাত দিয়েছে, পা দিয়েছে, বিবেক দিয়েছে। যে প্রাইমারি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পেয়ে ফার্স্ট হবে সে আমার মতো স্টুডেন্ট, তাহলে সে কেন ফার্স্ট হবে? আমি ফার্স্ট হয়ে দেখাবো, এটাই হচ্ছে আমার ড্রিম। আমি বিশেষ পরীক্ষা অ্যাডমিনে ফার্স্ট হয়ে দেখাবো, এটাই হচ্ছে আমার ড্রিম। আপনি যে সেগমেন্টে যাবেন ওই সেগমেন্টে এমন একটা প্রতিজ্ঞা করেন, এমন একটা দৃঢ় মানে ভেতর থেকে, মন থেকে এমন একটা প্রতিজ্ঞা লালন করেন যেটা আপনাকে পড়তে সাহায্য করবে, যেটা আপনার ভেতরের স্টামিনাকে বাড়ায় দিবে। আপনি আগে 1 ঘন্টা পড়তেন, আপনার ব্রেইন আপনাকে হিট করে বলবে, এই পড়তে বস, তুই কমিটমেন্ট দিয়েছিস, তুই ওয়াদা করেছিস 2025 সালের মধ্যে তো চাকরি লাগবে। তা আপনি যখন এরকম ওয়াদা করবেন যে 2025 সালেই চাকরি লাগবে, চাকরি লাগবেই, লাগবেই, একটু কমেন্ট করেন তো কার কার 2025 সালে চাকরি লাগবেই, একটু কমেন্ট করেন। যার যার লাগবে মন থেকে কমেন্ট করেন, মন থেকে কমেন্ট করেন তো যে 2025 সালে আমার চাকরি লাগবেই। এই কমেন্টটা কার 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 কাছ থেকে আমি পাই দেখি একটু। 2025 সালে আমার চাকরি লাগবেই, 2025 সালে আমার চাকরি হবে, দায় সারা কোনো কথা হবে না। 2025 সালে আমার একটা চাকরি হইলে ভালো, এই ধরনের দায় সারা কথা হবে না। 2025 সালে আমি আজকে মানুষ হিসেবে বলতেছি, ডু অর ডাই, হয় চাকরি হবে নাহলে পড়াশোনা স্টপ করে দিব, ব্যবসা করব। বাবাকে বলবো, বাবা আমার দ্বারা চাকরি হবে না, কষ্ট পাইলেও একবারে পাক। কিন্তু প্রতি বছর সময় নষ্ট করে 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 পরিবারকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। পরিশ্রম করলে উদ্যম পরিশ্রমের ফলাফল আপনি পাবেন।
কিন্তু এই পরিশ্রমটা হতে হবে একেবারে নিখুঁত। এই নিখুঁত পরিশ্রমের জন্য প্রত্যেকে একটু কমেন্ট করেন 2025 সালের চাকরি লাগবেই, 2025 সালের চাকরি লাগবেই, লাগবেই মানে লাগবেই, 2025 সালের চাকরি লাগবেই, ডু অর ডাই। হয় 2025 সালে চাকরি পাবো, নইলে পড়াশোনা স্টপ করে দিব। বাবাকে কমিটমেন্ট করতে হবে, পরিবারকে কমিটমেন্ট করতে হবে, বন্ধু বান্ধবদের কমিটমেন্ট করতে হবে। তাইলে আপনার ব্রেইন দেখবেন আপনার নিজেকে হিট করে করে বলবে, এই তুমি প্রতিজ্ঞাবদ্ধ, তুমি প্রতিশ্রুতিবদ্ধ, কেন তুমি অযথা সময় নষ্ট করতেছো, পড়ার টেবিলে বসো। আরে ভাই, আজকে আপনি যে বন্ধুর জন্য 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় নষ্ট করতেছেন, আজকে ওই বন্ধুটাই একটা ভালো পজিশনে ভালো একটা জায়গায় চাকরি পেয়ে শিফট হয়ে যাক, দেখবেন সে ওই জায়গায় বন্ধুত্ব তৈরি করা শুরু করবে, আপনার বন্ধুত্ব হারিয়ে যাবে। বন্ধুত্ব ক্ষণিকের বন্ধুত্ব। এই ক্ষণিকের বন্ধুত্ব রাখার জন্য আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুরে ঘুরে যে সময় নষ্ট করতেছেন, এটাই আপনার জীবনের জন্য কাল। কেন নিজের জন্য বরাদ্দ করেন? বন্ধুকে বলেন, বন্ধু 6 মাস তোমার সাথে আমার কমিউনিকেশন হবে, কিন্তু খুব কম হবে। আর যদি হয় রাতের বেলা আধা ঘন্টা তোমার সাথে আমার কমিউনিকেশন হবে, আমি সারাদিনে যা পড়ছি রাতে যা পড়ছি তুমি আমারে কোশ্চেন করবো, আমি তোমারে কোশ্চেন করবো। একে বলে বেস্ট বন্ধুত্ব, একে বলে বজম বন্ধু, একে বলে ঘনিষ্ঠ বন্ধুত্বতা। একজন আরেকজনের সফলতার কারিগর হিসেবে কাজ করতেছে। কিসের বন্ধুত্বতা? আরে ভাই, যে বন্ধু আজকে আপনার সবচেয়ে কাছের সবচেয়ে ঘনিষ্ঠ, যে বন্ধুর জন্য আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় নষ্ট করতেছেন, যে মেয়ের জন্য আপনি 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা সময় নষ্ট করতেছেন, এগুলো কেউই আপন না। দিন শেষে বাস্তব জগৎটা পুরোপুরি ভিন্ন। বাস্তব জগৎ আপনার নিজেকে আপনার নিজের সাথে যুদ্ধ করে এই পৃথিবীতে বাঁচতে হবে, নিজেকে যোগ্য হিসাবে তৈরি করতে হবে। কেউ জোর করে এসে আপনাকে যোগ্য হিসাবে তৈরি করে দিবে না। আপনার বন্ধু আপনাকে টেনে নিয়ে বলবে না, বন্ধু তুই আমার পজিশনে বস, আমি দেখতেছি আমার অন্য একটা চাকরি আমি পাই কিনা। কোন বন্ধু এত বড় স্যাক্রিফাইস করতে যাবে না। বন্ধুত্ব থাকবে, কিন্তু বন্ধুত্বের বাইরেও পরিশ্রমের একটা নির্দিষ্ট ফরাম, নির্দিষ্ট একটা জায়গা আপনাকে লিপিবদ্ধ করতে হবে। ওই সময়টাতে আমি কারোর সাথে কোনো কমিউনিকেশন করব না। আমার সাথে কমিউনিকেশন থাকবে বইয়ের, আমার সাথে কমিউনিকেশন থাকবে পড়াশোনার। পড়াশোনা আর বই, এই দুইটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। এখন এই দুইটাকে আমি আলিঙ্গন করি, পরীক্ষার হলে যাব, সফল হব, দেন আমার যত বন্ধু লাগে আমি তৈরি করব, কোনো সমস্যা নেই। আগে নিজের যোগ্যতাটা তো তৈরি করি। নিজের যোগ্যতাটা আপনি একবার তৈরি করতে পারলে দেখবেন আশেপাশের মানুষ আপনাকে রেসপেক্ট দিচ্ছে, আশেপাশের ছোট ভাইরা আপনাকে সালাম দিচ্ছে, আশেপাশের সামাজিক সাম্যাবস্থার মানুষগুলো আপনাকে সম্মান দিচ্ছে। হোয়াট আ ফিলিংস ম্যান, হোয়াট আ ফিলিংস। চিন্তা করছেন আপনি? কলিজার ভাই, কলিজার বোন, বাস্তব জগৎ অনেক কঠিন। এই কঠিন জায়গাটাকে আমরা পাড়ি দেওয়ার জন্য প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হব, প্রত্যেকেই, যে 2025 সালে আমার চাকরি লাগবেই। এই জিনিসটা আমরা সবাই মনের মধ্যে লালন করব এবং প্রত্যেককেই আমরা কমিটমেন্ট করে দিব যে 2025 সালে আমি চাকরি পাচ্ছি, আমার চাকরি হয়ে গেছে। এই কমিটমেন্ট আমরা দিয়ে দেই, তাহলে দেখবেন 2025 সালে আপনার অযথা সময় নষ্ট করতে গেলেও আপনার ব্রেইন আপনাকে হিট করে বলবে, এই তুমি অযথা সময় নষ্ট করিও না, পড়তে বসো, কারণ তুমি কমিটমেন্ট দিয়েছো, তুমি প্রতিজ্ঞা করেছো, তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো, তুমি কেন সময় নষ্ট করতেছো। আপনার ব্রেইন যখন আপনাকে হিট করে করে পড়তে বসতে সাহায্য করবে, তখন ভেবে নেবেন যে আপনার সফলতা খুব সন্নিকটে। কারণ আপনার ব্রেইনও আপনাকে নিয়ে চিন্তিত, আপনার ব্রেইনও আপনার বিবেককে জাগ্রত করার জন্য সব সময় সে রেডি হয়ে আছে। বাস্তব জগৎটাকে একবার ভালোভাবে ফিল করেন, চিন্তা করেন। দিন শেষে কেউই আপন না। দিন শেষে আমরা যে বাবা মার কথা বলতেছি, আজকে আমি চাকরি না পাওয়ার কারণে, আজকে আমার চাকরি না থাকার কারণে, এই বাবা মারাও, যে ভাই আমার সবচেয়ে বেশি টাকা উপার্জন করে, ওই ভাইকে বেশি রেসপেক্ট দেয়, ওই ভাইকে বেশি স্নেহের জায়গায় রাখে, সম্মানের জায়গায় রাখে। আজকে আমার চাকরি নাই, আমি বেকার, আমি ঈদের সময় বাসায় গেলে আমার কোনো ভ্রুক্ষেপ নাই, আমার সাথে কেউ কোনোদিন ভালোভাবে কোনো একটা পরামর্শ নিয়ে কথা বলবে না, কথা বলার মানে প্রয়োজনই মনে করবে না। এটাই বাস্তব। বাবা মার কাছেও আমরা অবহেলিত। এসে সন্তান হিসেবে অনেকে বলে বাবা মার কাছে সব সন্তান সমান, এটাও ভুল ধারণা। বাবা মার কাছে আপনি যদি একটা ভালো পজিশনাল সন্তান হয়ে থাকেন, আপনার সম্মানটা একটু উপরেই থাকবে। কারণ আপনি বাবার প্রয়োজনে, মায়ের প্রয়োজনে যখন খুশি তখন মনকে শান্ত রাখতে পারতেছেন, আর আরেক ভাই শান্ত রাখতে পারতেছে না, এই জন্য ওই ভাইয়ের প্রতি কিছুটা হলেও কদর কম থাকবে, আপনার প্রতি বেশি থাকবে। বাস্তব জগৎটা হচ্ছে আপনার পজিশন ছাড়া আপনার মূল্যায়ন এই পৃথিবীতে আপনার কেউই করবে না। দিন শেষে আপনার একটা পজিশন লাগবে, দিন শেষে আপনার একটা অ্যাচিভমেন্ট লাগবে, দিন শেষে আপনার একটা দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে ভালো ফলাফল আপনার সম্মানকে অব্যাহত রাখবে।
আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা 2025 সালে চাকরি লাগবেই এটা ভেবে পড়াশোনা করি। এটা আমাদের মাথার মধ্যে একেবারে পরিপূর্ণভাবে সেট করে নেই, বাস্তব জগৎটাকে একটু ডিপলি থিঙ্কিং করার চেষ্টা করি। দেখেন, আজকে আপনার বন্ধুর চাকরি হয়ে যাবে, আপনার হবে না, আপনার ওই বন্ধু আপনার ভুলে যাবে। আজকে আপনি যে মেয়ের জন্য সময় নষ্ট করতেছেন, ওই মেয়েটা কোনো না কোনোভাবে কোনো একটা ব্যাংকারের সাথে বিয়ে হয়ে যাবে। সুন্দরী হওয়ার কারণে তার বাবাও কিন্তু বসে নাই, তার বাবাও দেখবেন যে আশেপাশে দেখতেছে কে চাকরিজীবী, এই অমুক চাকরিজীবী, অমুকের সাথে বিয়ে দিয়ে দিবে, আপনি আটকাইতে পারবেন না। তখন কান্নাকাটি করে লাভ নাই। কিন্তু ওর সাথে বিয়ে হওয়ার আগেই, আপনার পছন্দের মানুষটার আরেকজনের সাথে বিয়ে হওয়ার আগেই যদি আপনি একজন ভালো যোগ্য জায়গায় যাইতে পারেন, তাহলে তার বাবার কাছে গিয়ে আপনি নিজেই বলতে পারেন, আমি একজন সরকারি চাকরিজীবী, আপনার মেয়েকে আপনি অন্য কোথাও কেন বিয়ে দিবেন, দেন আমার কাছে। আপনার কাছে আপনার পছন্দের মানুষ অটো চলে আসবে। সো বাস্তব জগৎটা যেমন, এই জগতের সাথে খাপ খাইয়ে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। বাস্তব জগৎটা যেমন ভাবে চলে বা যেমন ভাবে আপনাকে রেসপেক্ট করে, ওই রেসপেক্টের জায়গাটাকে চিন্তা করে আপনাকে পরিশ্রম করতে হবে। কলিজার ভাই কলিজার বোন, শুধুমাত্র হেলায় বেলায় খেলায় সময় নষ্ট করে নিজের সময়টাকে বলিদান দিয়ে আপনি কখনো সফল হতে পারবেন না। সময়কে বলিদান দেওয়া যাবে না, সময়কে মূল্যায়ন করতে হবে। আপনি যখন সময়কে মূল্যায়ন করবেন, সময়ও তখন আপনাকে মূল্যায়ন করে আপনাকে সফল করে দেবে ইনশাআল্লাহ। তো আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা প্রত্যেকের জায়গা থেকে কি করব, আমরা সফল হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আজ থেকে পড়া শুরু করলে কি সম্ভব আমার পক্ষে? অবশ্যই। পৃথিবীতে অসম্ভব বলে কোনো কথা নাই। আমি যদি মানুষ হয়ে থাকি, আমার দ্বারা কোনো কিছু অসম্ভব না। অসম্ভব এই কথাটা আমি আজকের পর থেকে কি করব, ক্রস দিয়ে দিব। আমি মানুষ, আমার দ্বারা সম্ভব। কারণ সৃষ্টিকর্তা আমাকে বিবেক দিয়েছে, মাথা দিয়েছে, ব্রেইন দিয়েছে। মানুষ যে কোনো সেগমেন্টে গিয়ে ঘুরে দাঁড়াতে পারে। মানুষ যে কোনো সেগমেন্টে গিয়ে উদ্যম পরিশ্রম, উদ্যম দুঃসাহসিকতার মাধ্যমে নিজেকে ঘুরায়া একটা সফল জায়গায় নিয়ে যেতে পারে। এটা মানুষের দ্বারা সম্ভব। সৃষ্টিকর্তা আমাদেরকে ওই পাওয়ারটা দিয়েছেন, ওই শক্তিটা দিয়েছেন, ওই স্ট্যামিনাটা দিয়েছেন, ওই পরিশ্রমের লেভেল পর্যন্ত যদি আমরা একবার পৌঁছাতে পারি, তো আমরা যে পজিশনে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমাদের দ্বারা সম্ভব। আমার চাকরি নিশ্চিত হবেই। অসম্ভব বলে পৃথিবীতে কোনো কিছু নাই, এটাকে একেবারে ক্রস করে দিব আমরা। পৃথিবীতে আমাদের দ্বারা সবই সম্ভব। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? যারা আমরা এখানে আছি, আমার কলিজার ভাই কলিজার বোন, আজকে থেকে ইনস্ট্যান্ট থেকে সিদ্ধান্ত নিয়ে নেই যে আমরা পড়াশোনা করব। আমি বলবো না যে জব মেডিসিনের কোর্সে ভর্তি হয়ে আপনি কি করবেন, আপনি জব মেডিসিনের কোর্সে ভর্তি হয়ে প্রস্তুতি নেবেন। হ্যাঁ, জব মেডিসিনের কোর্সে ভর্তি হয়ে হয়তোবা আপনি প্রস্তুতি নিলে আপনি একটা গুছালো প্রস্তুতি নিতে পারবেন। একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা আপনাকে সার্ভিস দিয়ে আপনাকে তৈরি করে নিব। কারণ এখন থেকে যদি আপনি আমাদের এই প্রাইমারি ফাউন্ডেশন চ্যালেঞ্জ ব্যাচে যুক্ত হন, তাহলে এই প্রাইমারি ফাউন্ডেশন চ্যালেঞ্জ ব্যাচে কিন্তু আমাদের টোটাল ক্লাস হবে 160+। আমাদের টোটাল ক্লাস সংখ্যা হবে 160টা। ক্লাস সংখ্যা হচ্ছে 160টা। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ক্লাস কিন্তু আমরাই দিব। কেন? কারণ আমরা চাই আপনি প্রাইমারির একটা চাকরি নিশ্চিত করেন, ধান্দাবাজি না। আমরা প্রপার একটা সেবার মাধ্যমে আপনাকে তৈরি করব। আপনি শুধু কি তাই, আপনি এখানে এক্সাম দিতে পারবেন 243টা 243টা এক্সাম দিবেন। শুধু কি তাই, আপনার সবচেয়ে বেশি সমস্যা কিসে? ম্যাথে। এই ম্যাথের কোনো একটা জায়গায় প্রাইভেট পড়তে গেলে পার্সোনালি আমার মনে হয় না যে 45টা ক্লাস কেউ দেয়। এখানে আপনি শুধু ম্যাথের উপরই ক্লাস পাবেন 45টা। আপনি যদি ইংলিশের ওপর চান, ইংলিশের একক কোর্সে যারা সর্বোচ্চ 40 থেকে 45টা ক্লাস দেয়, সে জায়গায় আপনি ইংলিশে আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্সের মধ্যে আপনি 40টা ক্লাস পাবেন। এখানে ইংলিশ আর ম্যাথ এই দুইটাই আপনি 85টা ক্লাস পাবেন, যেটা অন্যান্য প্রতিষ্ঠান 85টা ক্লাস দিয়ে 4টা সাবজেক্টের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আপনার কোর্স শেষ করে। সেখানে আমরা 2টা সাবজেক্টের উপর 85টা ক্লাস নেব এবং সব মিলিয়ে আমরা 160টা ক্লাস নেব। এবং আপনি ঠিক পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এখান থেকে সার্ভিস নিতে পারবেন। এবং আমাদের যদি কোনো সার্ভিসে আপনাদের কার্পণ্যতা মনে হয়, জায়গার উপর তাৎক্ষণিক আপনি আপনার টাকাটা রিফান্ড নেওয়ার সুযোগ আছে। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এত বেশি ক্লাস আপনাকে দিবে না। কিন্তু আমরা জব মেডিসিন সবার আগে যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে সেবা। আপনাকে আমরা পরিপূর্ণ যদি সেবা দিতে পারি, এই আপনি একটা সময় দেখা যাবে সফল হওয়ার পর 1000 স্টুডেন্ট এই জব মেডিসিনকে নিজেই প্রেফার করবেন। আমরা ওই প্রত্যাশাটা করি। আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা 1 জন 5 জন 7 জন 10 জনকে ভর্তি করিয়েছেন, এরকম অনেক স্টুডেন্ট আছেন। আচ্ছা, যারা আজকে আমাদের এই লাইভ সেশনে একেবারে নতুন স্টুডেন্ট, তারা একটু কমেন্ট করব যে নতুন, একবারে নতুন। এই যারা নতুন কমেন্ট করবেন তাদের জন্য আমার একটা সারপ্রাইজ থাকবে।
আমার একটা উপহার থাকবে আপনাদের, আমার পক্ষ থেকে আপনাদের জন্য। একটু কমেন্ট করি তো যে কারা কারা আমাদের পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট, আমাদের পেইড ব্যাচের না কিন্তু আপনি আমার এই সেশনটাতে যুক্ত হয়েছেন, আমাদের এই সেশনটাতে যুক্ত হয়েছেন। আর যারা আমাদের অলরেডি পেইড ব্যাচের স্টুডেন্ট তারা একটু কমেন্ট করবেন যে আমরা যে জব মেডিসিন সেবার কথা বলি এই সেবাটা আমরা পরিপূর্ণভাবে আপনাদেরকে দিতে পারি কিনা, এবং আমাদের ক্লাসগুলো কেমন হয় একটু ঝটপট কমেন্ট করে আমাদের যারা নতুন তাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন। একটু 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 কমেন্ট করবেন যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, আমাদের সার্ভিস কেমন হয়, আমরা যে সেবার কথা বলি আমরা যতটুকু বলি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করি কিনা বা তার থেকে বেশি দেই কিনা, বা আপনাকে পরিপূর্ণভাবে আমরা সাজাচ্ছি গোছাচ্ছি কিনা। আচ্ছা, মানিক ভাই আমাদের হচ্ছে একদম নতুনভাবে যুক্ত হয়েছেন আমাদের সাথে, শহীদ বুরহান আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন মনি আপু একদম নতুন হিসেবে যুক্ত হয়েছেন। এরপরে হচ্ছে আমাদের বাবলু আহমেদ নতুন, আচ্ছা একদম নতুন হিসাবে আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছেন। অসাধারণ ক্লাস হয় স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরিফুল ইসলাম আমি নতুন, আচ্ছা আরিফ ভাই আমাদের নতুন হিসাবে যুক্ত হয়েছেন। ইব্রাহিম খলিল ভাই আমাদের নতুন হিসাবে যুক্ত হয়েছেন। যারা যারা নতুন প্রত্যেকে আমরা একটু কমেন্ট করব। আলহামদুলিল্লাহ খুব গুছানো ক্লাস হয় জব মেডিসিনে, মাশাআল্লাহ। শেখ সীমা আফরোজ, আচ্ছা যারা আমরা ক্লাস করেছি তারা একটু কমেন্ট করব যে কেমন ক্লাস হয়, তাহলে যারা নতুন তাদের ভর্তি হতে সুবিধা হবে। স্যার আমিও নতুন, আচ্ছা শামিম রেদওয়ান ভাই নতুন, আচ্ছা আরিফুল ইসলাম ভাই নতুন, আচ্ছা অনেক স্টুডেন্ট আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন। খলিল ভাই আমাদের নতুন স্টুডেন্ট, আচ্ছা আমি নতুন আজকের প্রোগ্রামে, মাশাআল্লাহ। সায়েন্স একাডেমি, আচ্ছা আপনি হয়তো বা কোনো একটা কোচিং এর সাথে যুক্ত আছেন আমার কলিজার ভাই, মাশাআল্লাহ খুবই ভালো, চমৎকার ক্লাস নেন আপনারা, মাশাআল্লাহ গুড ক্লাস হয় স্যার। আচ্ছা এবার যারা নতুন তাদের জন্য আমি একটুখানি যারা কমেন্ট করেছেন তাদের জন্য আমি একটুখানি বলে দেই। আপনাদের জন্য আমি একটা নাম্বার দিলাম 019015195001, এই নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, অথবা এই নাম্বারটা যদি আপনার ব্যস্ত পান 02030405, এই নাম্বারগুলোতে আপনারা কল করবেন। দেখেন কলিজার ভাই কলিজার বোন একটু মনোযোগ দিয়ে, আমাদের জব মেডিসিনকে সবাই মানবতার ফেরিওয়ালা হিসেবে চেনেন। তো এই মানবতার ফেরিওয়ালার জায়গা থেকে আমি বলবো যে জব মেডিসিনের একটা রেগুলার পেইড বেসে যুক্ত হয়ে আপনি আপনার নিজেকে একটু গুছালো ফরম্যাটে রাখার চেষ্টা করেন। যদি কোনো কারণে কোনো দিন দেখেন যে জব মেডিসিন আপনাকে সার্ভিসে কার্পণ্যতা করেছে, টাকা রিফান্ড নিয়েন, কোনো সমস্যা নেই, কিন্তু ইনস্ট্যান্ট মাইন্ডসেট করে ফেলেন যে আমাকে একটা কোর্সে যুক্ত হতে হবে এবং যুক্ত হয়ে আমাকে পড়াশোনা করতে হবে। তো যারা নতুন তারা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, মেসেজ করে আপনি লিখবেন আমি নতুন মামিনুল স্যারের সেমিনারে ছিলাম, আমি সর্বনিম্ন টাকায় ভর্তি হওয়ার সুযোগ চাই বা সর্বোচ্চ অফারে ভর্তি হওয়ার সুযোগ চাই। এই যে সর্বোচ্চ অফারে যারা ভর্তি হওয়ার সুযোগ চাচ্ছেন তারা শুধুমাত্র কেবলমাত্র এই নাম্বারে কল করবেন। আর এই নাম্বারে যদি আপনার ফোন করার টাকা না থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর হোয়াটসঅ্যাপে মেসেজ যদি করতে ইচ্ছে না করে তাহলে আমাদের জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনি হচ্ছে আপনার নাম্বারটা শেয়ার করবেন এবং আপনি কোন কোর্সে যুক্ত হতে চাচ্ছেন। প্রাইমারি, হ্যাঁ প্রাইমারিতে যুক্ত হন, একদম নতুন ব্যাচে নতুনভাবে উদ্যম শক্তিতে 160টা ক্লাসের মাধ্যমে একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত সার্ভিস নেওয়ার জন্য আমরা জব মেডিসিন আপনাকে একেবারে গুছালো ফরম্যাটের সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ, আগায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? আমি এখানে টাকাটা উচ্চারণ করলাম না, তবে আমি এটা আপনাদেরকে বলতেছি যে নামমাত্র ফি দিয়ে আপনারা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আচ্ছা দেওয়ালে ঠেকে গেছে, চাকরিটা আমার খুব দরকার, 25 সালেই লাগবে, আমি যতটুকু পারি কিন্তু ভুলে যাই, কি করব? আচ্ছা ভুলে যাওয়ার পরামর্শটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর ভোরবেলা পড়ার অভ্যাস করতে হবে। ভোরবেলায় পড়লে কখনো পড়া ভোলা যায় না। ভোরবেলায় আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যেটা আমাদের পড়াকে অনেক বেশি গুণ মনোযোগী করে এবং আকৃষ্ট করে তোলে এবং এই সকালের পড়াশোনাগুলো মনে থাকে। আর ভুলে যাওয়ার আরেকটা বুদ্ধি হচ্ছে আপনি 30 মিনিট করে পড়বেন, পড়ার পর পড়াটাকে রিয়ালাইজ করবেন, পড়াটাকে রিয়ালাইজ করে পড়লে ওই পড়াটা স্থায়ীভাবে আপনার মস্তিষ্কে সুন্দরভাবে থাকবেন। কথা কি বুঝতে পারছি? অর্থাৎ টানা নাগাতার পড়বেন না, 30 মিনিট পড়েন, এরপর মাথাকে জিজ্ঞেস করেন তুমি 30 মিনিট কি পড়ছো। মাথা যদি রিয়ালাইজ করে বলতে পারে যে আমি 30 মিনিটে এই পড়ছি, তাহলে ওই জায়গা থেকে প্রশ্ন আসলে আপনি হরহামেশাই পারবেন। আর যদি কোনো জিনিস কোনো তথ্য যদি দেখেন যে রিয়েলাইজ করার সময় মনে হারিয়ে গেছে, আপনি পেজটা উল্টায় আবার ওই পড়াটা দেখে নেন, দেখবেন যে ওই পড়া থেকে যদি 10 বছর পরেও প্রশ্ন আসে তারপরে আপনি উত্তর দিতে পারবেন। একটু রিয়েলাইজ করে পড়বেন, তাহলে আর পড়া ভুলবেন না। আচ্ছা পুরাতনদের জন্য অফার চাই, পুরাতনদের জন্য সর্বোচ্চ অফার এমনিই আছে, আপনারা
শুধুমাত্র কেবলমাত্র এই নাম্বারে কল করেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে আপনি কোন ব্যাচে যুক্ত হবেন, কোনো সমস্যা নেই। 47তম বিসিএস এসে দেন। আচ্ছা, 47তম বিসিএস এ যদি কারো অফার লাগে সেক্ষেত্রেও আপনারা অফার পাবেন। এই নাম্বারে আপনারা জাস্ট কি করবেন, এই নাম্বারে জাস্ট আপনারা কল করবেন। আচ্ছা, একটু আমরা মনোযোগ দেই আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা একটুখানি মনোযোগ দেই। দেখেন যারা নতুন তারা আবার একটু কমেন্ট করি যে আমরা নতুন। তাইলে আমি লাইভে থাকা অবস্থায় আমি অলরেডি বলে দিচ্ছি আমার যারা প্রতিনিধি আছে তাদেরকে। আচ্ছা, 17 তারিখে আপনাদের আসার কথা হয়েছিল, কয়টায় আসবেন? 17 তারিখে কোথায়? ও হবিগঞ্জ শাখায় আমাদের 17 তারিখে সেমিনার আছে। যারা হবিগঞ্জের আছেন, হবিগঞ্জে কিন্তু আগামী 17 তারিখে আমরা সেমিনার নিতে যাব এবং ওই সেমিনারে যারা অংশগ্রহণ করবেন সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার একটা সুযোগ থাকবে। সো সেমিনারে অবশ্যই সবাই আসবেন। আগামী 17 তারিখ হবিগঞ্জ শাখায়, হবিগঞ্জ জব মেডিসিন শাখা আমাদের চলে গেছে, অর্থাৎ আপনারা হচ্ছে এখন আমাদের সাথে হবিগঞ্জবাসী যারা আছেন অফলাইনে ক্লাস করতে পারবেন। বইও কি দিবেন? হ্যাঁ, বইও দিব। সর্বোচ্চ অফারে ভর্তি হওয়ার সুযোগ তো থাকবেই, পাশাপাশি কি বই ফ্রি পাবেন, একদম বই ফ্রি পাবেন। ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো একটা নির্দিষ্ট টাইমেই তো হয়। এই কি কমেন্ট করেন ভাই, আবেগী মন, এর তো ফেক আইডিয়া আপনার। শুধুমাত্র ফাউন্ডেশন কোর্সের ক্লাসটা কোন টাইমে হচ্ছে বুঝতে পারছি না, কারণ সব ক্লাসগুলো আপনি কি, আমি বুঝলাম না। একটা নির্দিষ্ট টাইমে হয়, একেবারে একটা নির্দিষ্ট টাইমে হয়, কথা কি বুঝতে পারছি? আচ্ছা, রুজি আপু নতুন, এরপরে হচ্ছে আমাদের তাসরিন মনি আপু হচ্ছে আমাদের নতুন। যারা নতুন আছি প্রত্যেকে আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা জাস্ট আমাদের নাম্বারগুলো শেয়ার করব। অর্থাৎ আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম্বারটা শেয়ার করবেন, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। আর যদি আপনার ফোনের টাকা থাকে তাহলে এই নাম্বারগুলোতে আপনি নিজেই কল করতে পারেন। 01 ব্যস্ত থাকলে 02 03 04 05 কল করবেন, ইনশাল্লাহ আমাদের নাম্বারে চলে আসবে কল, ঠিক আছে? আর যদি আপনি এটাও করতে না চান তাহলে আমাদের জব মেডিসিনের মেসেঞ্জার অপশনের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবেন এবং আপনাদেরকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিবেন। স্যার, আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানের বিজ্ঞানের শিক্ষক, আসলে সাইনবোর্ড হিসাবে একটা পার্মানেন্ট জব খুব দরকার। এটা ঠিক কথা বলেছেন, সত্যি আসলে দিন শেষে বাস্তব জগৎটা অনেক কঠিন। আপনাদের প্রোগ্রাম ভালো লাগলো তাই যুক্ত হয়ে গেলাম, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো আমার কলিজার ভাই। একটু উদ্যম পরিশ্রম করবেন, নিজের যোগ্যতার একটা জায়গা, নির্দিষ্ট একটা স্কুল বা কলেজের সাথে যুক্ত থাকলে মানুষ একটু সম্মান বা সম্মানের জায়গাটাকে আরো বেশি শানিত করে, অর্থাৎ মানুষ সম্মান দিতে বাধ্য থাকে। কিন্তু যখন নির্দিষ্ট কোনো স্থান থাকে না, গন্তব্য থাকে না, তখন মানুষ একটু ইগনোর করে কথা বলে। এটা ঠিক কথা বলেছেন। স্যার, আমি নতুন, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে শুনছি। আচ্ছা, লৌহে মাহফুজ, কোনো সমস্যা নেই। প্রত্যন্ত এলাকা থেকে যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আপনাকে নিরাশ করব না। আপনি জাস্ট আমাদের 0190151950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার, যারা পুরাতন তাদের জন্য এই নাম্বারে শুধু মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার শেয়ার করবেন। পুরাতন হইলে অটো আপনি অফার পেয়ে যাবেন। আপনাদের তো কোর্স ফি নেওয়া হয় না বললেই চলে যারা পুরাতন। আচ্ছা, প্রাইমারি নতুন ব্যাচের ক্লাস প্রতিদিন কয়টায় শুরু হয়? প্রাইমারি ব্যাচের প্রতিদিন আমাদের নির্দিষ্ট একটা টাইমে ক্লাস হয়, অর্থাৎ আপনার 7টা এবং 9টা, সন্ধ্যা 7টার দিকে ক্লাস করতে পারবেন, 9টার দিকে ক্লাস করতে পারবেন, 3টার দিকে ক্লাস করতে পারবেন। আপনি যে ব্যাচে যুক্ত হতে চাবেন ওই ব্যাচে আপনাকে যুক্ত করাই দিবে, টেনশন নাই। আচ্ছা স্যার, আমি আপনাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আল মানসুর রুবেল আইডি থেকে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আগে ক্লাস করতাম, এখন আমি আমার নিজ আইডি ফারজানা আক্তার এটা থেকে ক্লাস করতে চাই। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনি আইডি চেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের 09 নাম্বারে কল করে আপনি সুন্দর করে কি করবেন, জিনিসটাকে একটু চেঞ্জ করে নেবেন আর আপনার আগের আইডিটাকে রিমুভ করে দিবেন ইনশাআল্লাহ, টেনশন নাই। আচ্ছা, সায়েন্স একাডেমি স্যার, এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও, কারণ আপনি নিজেও একজন স্যার। আপনার সম্মান অবশ্যই আমার কাছে অনেক উপরে, কারণ এসে একজন টিচার হিসেবে আরেকজন টিচারের প্রতি আমাদের অফুরন্ত ভালোবাসা এবং সম্মান থাকবে, আর এটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তামান্না জান্নাত ভাইয়া, এখন ভর্তি হলে কি নতুন লেকচার শিট পাওয়া যাবে? হ্যাঁ, এখন ভর্তি হলে একদম নতুন লেকচার শিট পাবেন, টেনশন নাই, একদম নতুন এবং আপডেট লেকচার শিট পেয়ে যাবেন। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আমি আর সময় নিচ্ছি না। যারা একদম নতুন কমেন্ট করেছি তারা শুধুমাত্র বলবো যে মামিনুল স্যারের লাইভে ছিলাম, আমি নতুন। এই নতুন কথাটা বলা মাত্রই আপনার 7 খুন মাপ, অর্থাৎ আপনি টিউশনি করায় চলেন,
বাবা মারা গেছে, অথবা আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম, কোনো টেনশন নাই, জব মেডিসিন আপনাকে নিরাশ করবে না। জব মেডিসিন অবশ্যই আপনাকে সর্বোচ্চ স্যার দিয়ে আপনার সাধ্যের মধ্যে কোর্সটি নিয়ে আসবে ইনশাআল্লাহ। সো ঠিক আছে, তাহলে এই নাম্বারে আমরা কল করে প্রত্যেকে আমরা ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। বন্ধ কর।